গত কয়েকদিন ধরে একটানা বর্ষা হচ্ছে, এত বেশি বর্ষা হচ্ছে যে ভুলতেই বসেছি। গ্রীষ্ম এবং শীত নামে বাংলাদেশে আরও দুইটা ঋতু আছে। ষড়ঋতুর বাংলাদেশ সে তো কবেই ভুলে গেছি, এখন শুনেছি তিনটি ঋতুর রাজ। কিন্তু বর্ষা এত বেশি হচ্ছে এখন যে মনে হচ্ছে বাংলাদেশে একটি মাত্র ঋতু, সেটি হচ্ছে বর্ষা, বর্ষা এবং বর্ষা। প্রচণ্ড বিরক্তিকর সময় কাটছিল, কিছুই ভালো লাগছিল না। বর্ষার সৌন্দর্য অতিবর্ষণে নষ্ট হয়ে যাচ্ছিল। হঠাৎ বাইরে থেকে বাবা আমাকে ডাক দিল। দেখে আসি কী জন্য ডাক দিল। যেয়ে দেখি দুয়ারে দাঁড়ানো অতিথি। অতিথি আমাকে দেখে দ্রুত পায়ে সরে যাওয়ার চেষ্টা করতে লাগলো। আমিও নাছোড়বান্দা ফোনটা নিয়ে ছুটলাম তার পিছে। ও মা! তার পিছে ছুটতে ছুটতে দেখি সে একা আসেননি, তার জোরকেও সঙ্গে নিয়ে এসেছেন। তারা দুজনে আমাদের উঠানে খুব সুন্দর করে সন্তর্পণে অতি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছিল। আমিও একটু দূর থেকে তাদের ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। তো যেতে যেতে একজন আবার এই ঝোপের আড়ালে দাঁড়িয়ে গেল। অপরজন দেরি করা করে নেই, সোজা ছুটলো আমাদের মুরগির ঘরের দিকে। তো তোমাদের এতই যখন খিদে পেয়েছে আগে ভাগে বলে আসতে, তাহলে তোমাদের জন্য ব্যাঙের ব্যবস্থা করে রাখতাম। তোমরা তো আবার ব্যাঙ ভীষণ পছন্দ করো, মাছও পছন্দ করো, যেটা পুকুর থেকেই ধরে ধরে খাও। দয়া করে আমাদের মুরগিদের খেও না। কে শোনে কার কথা, সে একেবারে সোজা চলে গেল মুরগির ঘরে। তো তার দিকে আর বেশিক্ষণ ফোকাস করে রাখতে পারলাম না। কিছু ভয়ও তো মনে জাগে নাকি? খুঁজতে লাগলাম দ্বিতীয়জন কোথায় হারিয়ে গেল। আমাদের ওই ঝোপঝাড় ফুলের গাছের ভিতরেই ছিল হয়তো। অনেকক্ষণ একটানা তাকিয়ে থাকছিলাম এবং সেও বারবার বেরোনোর চেষ্টা করছিল। অবশেষে বাধ্য হয়ে আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়েই পড়লো। কতক্ষণ আর লুকিয়ে থাকা যায়? সে তো গেল মুরগির ঘরের দিকে, আর ইনি সোজা দু ঘরের ভিতর দিয়ে চলে গেল একেবারে পুকুরে। তোমরা যেখানে থাকো ভালো থেকো। এইভাবে বারবার লোকালয়ে এসে আমাদের মনে ভয় ধরিয়ে দিও না। ধন্যবাদ।